চট্টগ্রাম থেকে পর্যটন শহর কক্সবাজারে ট্রেনে করে যেতে লাগবে সর্বনিম্ন ৫৫ টাকা আর সর্বোচ্চ ৬৯৬ টাকা। আর সুবন চেয়ারে নন এসিতে বসে যেতে দিতে হবে ২০৫ টাকা। নতুন নির্মিত এই রেল লাইনে ট্রেনের ভাড়া বাসের চেয়ে তুলনামূলকভাবে অনেক সহনীয়, অনেক ক্ষেত্রে বাসের তুলনায় অর্ধেকেরও কম। আগামী শনিবার নতুন নির্মিত চট্টগ্রামের ২০০০ থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশ্য বাণিজ্যিক ভিত্তিতে ট্রেন চলাচলের সময় নির্ধারণ করা হয়নি। এর আগেই নতুন রুটে ভাড়া চূড়ান্ত করা হয়েছে। রেলওয়ের মার্কেটিং শাখা থেকে ৬ নভেম্বর চট্টগ্রাম থেকে কক্সবাজার রেল লাইনে ভাড়া চূড়ান্ত করা হয়। এই ভাড়া রেলওয়ের মহাপরিচালক অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। ভাড়া চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের ভাড়া ঠিক করা হয়েছে, তবে এই রুটে কয়টি ট্রেন চলবে, কখন চলবে তা এখনো চূড়ান্ত হয়নি। রেল ভবনের নির্দেশনা পেলে তা ঠিক করা হবে। চট্টগ্রাম স্টেশন থেকে ২০০০ পর্যন্ত আগে থেকেই রেল লাইন আছে। ২০১৮ সালে ২০০০ থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেল লাইনের নির্মাণ কাজ শুরু হয়। নতুন নির্মিত রেল লাইন ১০১ কিলোমিটার দীর্ঘ। এই রেল লাইনে মিটার গেজের পাশাপাশি ব্রড গেজ ট্রেনও চলাচল করতে পারবে। এই ডুয়েল গেজ রেল লাইন নির্মাণে ব্যয় হচ্ছে ১৮,০০০ কোটি টাকা। এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৯২%। নতুন রেল লাইনে ৯টি স্টেশন রয়েছে। রেলওয়ের কর্মকর্তারা বলছেন, নতুন এই রেল লাইনে ট্রেন চলাচল শুরু হলে তা অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে। কেননা বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছরেই প্রায় ৬০ লাখ পর্যটক কক্সবাজারে আসেন। তাদের বেশিরভাগই যাতায়াত করে বাসে, অনেকে বিমানে চলাচল করেন। তবে এরকম পর্যটকের সংখ্যা তুলনামূলক অনেক কম। আবার বর্তমানে চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়ক শুরু হওয়ার কারণে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় পর্যটক ও যাত্রীদের। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে অনেকেই ট্রেনে করে যাওয়া আশা করেন। পর্যটকদের আকর্ষণে ইতিমধ্যে কক্সবাজার সদরে আইকনিক স্টেশন নির্মাণ করা হয়েছে। সেখানে বেড়াতে আসা মানুষদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে। বর্তমানে রেলে কিলোমিটার প্রতি এসি শ্রেণীর ভিত্তি ভাড়া ১ টাকা ৯৫ পয়সা, নন এসি শ্রেণীর ভিত্তি ভাড়া ১ টাকা ১৭ পয়সা। দেশের লোকাল, মেল, কমিউটার ও আন্তনগর এই ৪ ধরনের ট্রেন চলাচল করে। এর মধ্যে ভাড়ার হার কিছুটা কম বেশি আছে। এছাড়া আন্তনগর ট্রেনেও বিভিন্ন শ্রেণী রয়েছে। এগুলো হলো শোভন চেয়ার, এসি চেয়ার, এসি সিট ও এসি বার্থ, ঘুমিয়ে যাওয়ার আসন। লোকাল ট্রেনের সর্বনিম্ন ভাড়া ৫ টাকা, আন্তনগরে তা ৩৫ টাকা। তবে সেতু ও উড়াল পথ থাকলে সর্বনিম্ন ভাড়া বাড়ে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইনের দূরত্ব ১৫০.৮৭ কিলোমিটার। তবে বাণিজ্যিক দূরত্ব হচ্ছে ১৮৯ কিলোমিটার। মূলত ৬টি সেতুর জন্য এই বাড়তি ৩৮.১৩ কিলোমিটার দূরত্ব ধরা হয়েছে। একে রেলওয়ে পন্টেজ চার্জ বলা হয়। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এসি বার্থ, ঘুমিয়ে যাওয়ার আসন শ্রেণীর জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৬ টাকা। শোভন চেয়ারের জন্য ভাড়া ২০৫ টাকা, এসি চেয়ারের জন্য ৩৮৬ টাকা এবং এসি সিটের জন্য ৪৬৬ টাকা। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নন এসি বাসের ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা এবং এসি বাসের ভাড়া ৬৫০ থেকে ৯০০ টাকা। এদিকে এখন পর্যন্ত আন্তনগর ট্রেন পরিচালনা করার পরিকল্পনা থাকলেও লোকাল, মেইল এবং কমিউটার ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে এসব ট্রেনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে।
যেমন লোকাল ট্রেনের জন্য দ্বিতীয় সাধারণ শ্রেণীর আসন চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া ধরা হয়েছে 55 টাকা। মেল ট্রেনের জন্য তা 70 টাকা। এছাড়া কমিউটার ট্রেনে করে গেলে দিতে হবে 85 টাকা। চূড়ান্ত হয়নি ট্রেনের সময়সূচি। আগামী বছরের জুন পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ থাকলেও তার আগে আগামী ডিসেম্বরের দিকে পুরোপুরি কাজ শেষ হবে। বাণিজ্যিক ভিত্তিতে চালানোর জন্য তার আগেই বুঝিয়ে দেওয়া যাবে। এদিকে বাংলাদেশ রেলওয়ে আগামী ডিসেম্বর থেকে নতুন রেল লাইনে ট্রেন চলাচলের পরিকল্পনা করেছে। দক্ষিণ কোরিয়া থেকে সম্প্রতি আনা নতুন কোচ দিয়ে এই বিরতিহীন আন্তনগর ট্রেন পরিচালনা করা হবে। ট্রেনটিতে 18টি কোচ থাকবে। আসন থাকবে 779 থেকে 824টি। এই ট্রেন ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছাড়বে রাত 10:30টায়। ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রা বিরতি দেবে। চট্টগ্রাম স্টেশন থেকে সরাসরি কক্সবাজার চলে যাবে। কক্সবাজারে পৌঁছাবে পরদিন সকাল 6টা 40 মিনিটে। একইভাবে কক্সবাজার থেকে ছাড়বে বেলা 1টা আর ঢাকায় পৌঁছাবে রাত 9টা 10 মিনিটে। এছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একটি বিরতিহীন আন্তনগর ও একটি মেইল ট্রেন পরিচালনার সম্ভাবনা রয়েছে বলে জানান রেলের কর্মকর্তারা। ইতিমধ্যে কক্সবাজারে 2টি ট্রেন চলে এসেছে। প্রথমে 8টি বগি নিয়ে একটি ইঞ্জিন নিয়ে যে ট্রেনটি এসেছিল সেটি রাতে এসেই রাতে আবার ফিরে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে। ঠিক তার পরের দিন আবারও নতুন একটি আন্তনগরের ট্রেন 19টি বগি নিয়ে একটি ইঞ্জিন নিয়ে আবারও কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছে। আর সেই ট্রেনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন 11 নভেম্বর। আর এই উদ্বোধনের পর থেকেই যাতায়াত করতে পারে চট্টগ্রাম থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে ঢাকা রোডে ট্রেন যাতায়াত। যাত্রীরাও চলাচল করতে পারবে এই ট্রেন দিয়ে। তবে এখনো পর্যন্ত ফাইনালি সিদ্ধান্ত যেহেতু হয়নি, তাই হয়তো আগামী ডিসেম্বর নাগাদ ট্রেনে করে যাতায়াত করা অসম্ভব। সম্ভব যখন হবে তখন আমরা সকলেই দেখব, জানব, বুঝতে পারবো। বিশ্বের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক মানের আইকনিক রেল স্টেশন নির্মাণ করা হয়েছে পর্যটন শহর কক্সবাজারে। এই স্টেশনে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সহ সব ধরনের ব্যবস্থা। শুধু রেল যোগাযোগের জন্য নয়, পর্যটনের নতুন অনুষঙ্গ হচ্ছে দেশের একমাত্র আইকনিক এই রেল স্টেশন। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। পর্যটনের এই নতুন আইকনিক রেল স্টেশনটি আগামী 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নান্দনিক এই আইকনিক রেল স্টেশন ও 2000 থেকে কক্সবাজার পর্যন্ত নবনির্মিত রেল লাইনের উদ্বোধন করবেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে মাত্র 3 কিলোমিটার দূরে জিলংজাই 29 একর জমিতে নির্মিত হয়েছে চোখ ধাঁধানো আইকনিক রেলওয়ে স্টেশন। স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে 215 কোটি টাকা। পুরো স্টেশনে সৌন্দর্য ফুটিয়ে তুলতে চারপাশে ব্যবহার করা হয়েছে কাঁচ। ছাদের উপর ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক স্টিল ক্যানোপি। ফলে দিনের বেলা বাড়তি আলো ব্যবহার করতে হবে না এই স্টেশনে। আর অত্যাধুনিক নির্মাণ শৈলীর কারণেই একে বলা হয়েছে গ্রিন স্টেশন। 2000 থেকে কক্সবাজার রেল প্রকল্প পরিচালক মোহাম্মদ সুবক্তগিন বলেছেন, স্টেশনে ফুড কোর্ট, হোটেল ও শপিং কমপ্লেক্সের বিষয়টি বাইরের এজেন্সি দ্বারা পরিচালনা করা হবে। এ প্রক্রিয়া হবে টেন্ডারিং এর মাধ্যমে। 6 তলার এই স্টেশনে রয়েছে চলন্ত সিঁড়ি, মালামাল রাখার লকার, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল সহ অত্যাধুনিক সব সুবিধা। 46,000 মানুষের ধারণ ক্ষমতা সম্বলিত এই স্টেশনটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, যেখানে আছে কনভেনশন হল, টুরিস্ট ইনফরমেশন বুথ, এটিএম বুথ, প্রার্থনার স্থান সহ নানা সুবিধা। আর এই স্টেশনটি এখন পুরোপুরি একেবারে স্বয়ংসম্পূর্ণ। আগামী 11 নভেম্বর কক্সবাজারের এই আইকনিক রেল স্টেশনটি উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই
পুরোদমে সচল হবে কক্সবাজার থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার বা চট্টগ্রামের সাথে যাতায়াত। সো আজ আপনাদের সাথে এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পেজটি ফলো দিবেন, ইউটিউবে দেখা থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।